এই রকম দুর্দান্ত স্বাদের আইসক্রিম চিজ কেক যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাচ্চারা বাইরে থেকে কিনে খাওয়ার বায়না করবে না। চলুন আজকে আইসক্রিম চিজ কেক কীভাবে তৈরি করছি সেটাই দেখিয়ে দিই। এর জন্য 500 গ্রাম দুধ আমি লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিলাম। তো এটাকে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। দেখুন জলটাকে আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে 50 গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি। আমুল যে ফ্রেশ ক্রিমটা হয় সেটা নিয়েছি। ছানাটা আর ফ্রেশ ক্রিম আর এখানে 2 চামচ চিনি আমি একসাথে খুব ভালো করে স্মুথ করে পেস্ট করে নিলাম। দেখুন চিজটা কিন্তু আমাদের একদম রেডি। আর এখানে 3 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি, সেটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে। আর এখানে 2 চামচ গলিয়ে নেওয়া বাটার এই বিস্কুটের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার এই পাত্রটার মধ্যে আমি এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু বসিয়ে দিয়েছি। আর যে চিজটা করে রেখেছিলাম সেই চিজটা আমি এই বিস্কিটগুলোর ওপরে দিয়ে দিলাম। আর এটাকে প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো জমিয়ে নেওয়ার জন্য। এদিকে জমিয়ে দেওয়ার জন্য আমি বসিয়ে দিলাম ফ্রিজে। আর এদিকে চকলেট মেল্ট করে নেব। আর চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম চকলেট সস তৈরি করার জন্য। দেখুন চকলেট সসটাও কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে 1 ঘন্টা পর কিন্তু চিজটা আমাদের সেট হয়ে গেছে। এবার যে চকলেটটা সিরাপটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে আবারও প্রায় 2 ঘন্টার মতো আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো। দেখুন কত সুন্দর 3টে লেয়ার যুক্ত চিজ কেক তৈরি হয়েছে। এবার এটাকে 2 ঘন্টা সেট করতে দিয়ে দিয়েছি। ব্যাস 2 ঘন্টা পরে কিন্তু আমাদের চিজ কেক একদম রেডি। ওপর দিয়ে চকলেটের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলাম আইসক্রিম চিজ কেক। তাহলে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আইসক্রিম চিজ কেক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দারুণ স্বাদের হয়েছে কিন্তু। টাটা।